নমস্কার, আজ থেকে শুরু করলাম সুন্দরবনের ব্লগ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের দিনটা ছিল শুক্রবার এবং শুক্র, শনি, রবি 3 দিন ধরে আমি সুন্দরবনে যা যা করেছি তার ব্লগগুলোই আপনাদের সাথে উপহার দেব। তো সকালবেলায় বেরোনোর আগে আমাদের এখানকার ওয়েদার কেমন ছিল সেটা আপনাদের সাথে একবার শেয়ার করলাম। আর বেজে গেছে ঘড়ির কাঁটায় 7টা। বেরিয়ে পড়েছি এশা এনাকে একদম রেডি করে। দুজনকে খুব সিম্পল একটা জামা কাপড় পরিয়ে দিয়েছি, কারণ রাজারহাট থেকে মোটামুটি ক্যানিং পৌঁছাতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। বেশি হেভি জামা কাপড় পরলে না সেটা আবার অতটাও যেন ক্যারি করতে খুব কষ্ট হয়, সেই জন্যই হালকা জামা কাপড়। আর আমি তার মাঝখানে পরে নিয়েছি এই ব্লু কালারের ড্রেসটা। আজকে বাই মিস্টেকেলি আমি আর সন্তু দুজনেই সেম কালারের ড্রেস পরে ফেলেছি, যেটা একদমই ইন্টেনশনালি নয়, কিন্তু আনইনটেনশনালি জিনিসটা কিন্তু ঘটে গেছে। খুব সুন্দর, যেটা আমি ভাবিনি। আর এই ভিডিওতেই আমি সর্বপ্রথম এটা দেখতে পেলাম। যাই হোক, দুজনে ব্লু কালারের এবং এশায়নাকে সেম ড্রেস পরিয়ে নিয়ে 7টার সময়ে এই সুন্দর ওয়েদার দিয়ে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের দিকে। লিফটে মোটামুটি চেপে পড়েছি আর গোটা অ্যাপার্টমেন্ট এখন মোটামুটি একদম ফাঁকা, কারণ সবাই নিজের কাজে সকাল সকাল খুব ব্যস্ত। যাই হোক, কথা বলতে বলতে চলেও এসেছি পার্কিংয়ে। এখন গাড়িটাকে নিয়ে আমরা পার্ক করব ক্যানিং থেকে আরেকটুখানি দূরে সোনাখালিতে। যদিও ক্যানিং থেকে সোনাখালির দূরত্ব খুব একটা বেশি নয়, 15 to 20 মিনিটস মতন হবে। তো আমরা যেহেতু যাচ্ছি কোনো একটা ট্যুর এবং ট্রাভেলের সাথে, সেই জন্য ওনারা ক্যানিং পর্যন্ত আমাদের যেতে বলেছেন। সেখান থেকে ওনাদের যে রিপ্রেজেন্টেটিভ থাকবেন ওনারা আমাদেরকে নিয়ে সোনাখালি পার্কিং পর্যন্ত পৌঁছে দেবেন। তারপরেই আমরা পুরো ট্যুরটাই ওনাদের সাথে কমপ্লিট করব। রাস্তায় বেরিয়ে দেখছি আজকে আবহাওয়ার মুখ ভার। এটা দেখে ভাবছিলাম যে কি জানি সুন্দরবন গিয়ে কি প্রচণ্ড বৃষ্টি হবে, না খুব সুন্দর ওয়েদার পাবো। যাই হোক, এটা ভাবতে ভাবতেই অনেকটা পথ পাড়ি দিচ্ছি এবং বাইরে হালকা বৃষ্টি পড়ছে এবং ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত সুন্দর ছিল ওয়েদারটা, যেটা সত্যিই মানে মুখে বলে কল্পনা করা যায় না। আর তার মাঝখানে এই অভিজ্ঞতা আমাদের সারা জীবন হয়ে থাকবে। অনেক দিন থেকে ভেবেছিলাম যাব, ফোনেতে সবাই ভিডিও বানাচ্ছে দেখছিলাম, খুব ইচ্ছা হচ্ছিল। যদিও জলে এরকমভাবে থাকার অভিজ্ঞতা এর আগে আমার কোনো দিনই হয়নি, তবে এবারে আমার সেই অভিজ্ঞতা হলো। খানিকটা রাস্তা মোটামুটি ক্যানিংয়ের কাছাকাছি এসে একটা সুন্দর ভেরির পাশে আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছি আমাদের সাথে যে খাবারগুলো আছে সেগুলোকে খাবার জন্য। কারণ না, অনেকটা রাস্তা আসার পর আমাদের চারজনারই একটু একটু খিদে পেয়ে গেছিলো। আর জায়গাটা এত সুন্দর, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও না করলেও যেন মনটা খুব খারাপ লাগছিল। আর এই ব্যাগে করেই আমি নিয়ে এসেছিলাম অল্প কিছু আমাদের সকালবেলার খাবার। যেহেতু সকাল 7টায় বেরিয়েছি, সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। মেয়ে দুটো খুব খাবো খাবো করছিল আর নিজেদেরও মনগুলো একটু খিদে পাচ্ছিল। ওনারা অবশ্য ট্যুর ট্রাভেল থেকে সব ধরনের খাবারই দেবেন, কিন্তু যতক্ষণ না আমরা জাহাজে উঠছি ততক্ষণ পর্যন্ত তো কোনো রকম খাবারই ওনারা দেবেন না। আর যেহেতু আমাদের তাড়াতাড়ি টাইম মতো ক্যানিং পৌঁছানোর একটা পরিকল্পনা ছিল, সেহেতু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েও পড়েছিলাম। এটাতে নিয়ে এসেছি আমি, এশায়না, 3 জনকার জন্য অল্প কিছুটা মুড়ি, আর এটাতে নিয়ে এসেছি অল্প কিছুটা আলুর দম। মুড়ি আর আলুর দম পেলে আর কিচ্ছু চাই না, অল্প অল্প করে খেয়ে নেবো। খুব একটা বেশি খাবার খেলেও আবার অনেকটা রাস্তা জার্নি করবো, তো সেক্ষেত্রেও শরীরটা আবার একটু খারাপ হয়ে যেতে পারে। আর বাকি যে টিফিন বক্সটা দেখলেন ওটাতে এনেছি সন্তুর জন্য বেশ খানিকটা মুড়ি আর সেম আলুর দম। তো চলুন এগুলোকে মাখিয়ে এই সুন্দর একটা পরিবেশে চারপাশে মাছ, বক এবং মানুষের মাছ ধরা দেখতে দেখতে আমরা মুড়িটা খাচ্ছিলাম। এত সুন্দর অভিজ্ঞতা বোধহয় এর আগে আমার কোনো দিনই হয়নি। যতবারই এসেছি ভরা শহরের মাঝখানে গাড়ি লাগিয়ে খাওয়াটা খুব কষ্টের, কিন্তু এবারে দেখলাম খুব সুন্দর ফাঁকা জায়গা এবং যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল রাস্তায় একদমই ভিড় ছিল না, খুব সুন্দর লাগছিল। টিফিন কৌটোয় মোটামুটি খাবার কমপ্লিট হয়ে গেছে, এবার ওটাকে ঢাকা লাগিয়ে দিই। আর এখানে এশায়না দেখছেন ভিডিও শুরু করতে না করতেই মুখগুলো বাঁকাতে শুরু করেছে। যেহেতু হালকা বৃষ্টি পড়ছিল সেই জন্য সন্তু বলল যে আমি পেছনের ডিকিটা খুলে দিই, তাহলে ওই ডিকির যে সেটটা থাকবে ওটাতে দাঁড়িয়ে কাজকর্ম করলে ভিজবেও না, কিন্তু হাওয়াও পাওয়া যাবে, মানে এক কাজেই 2 কাজ হয়ে যাবে আর কি। যাই হোক, এই করতে করতে আমার খাওয়ার টিফিন বক্সটাও আমি লাগিয়ে নিচ্ছি, কিন্তু এশায়নার প্রবল
প্রবল আপত্তি যে আমিই কেন সব কাজ করব, কেন ওরা নয়। দেখতে দেখতে চোখের সামনে মেয়েগুলো অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, ওরা বলল যে ওরাই নাকি এই কাজটা করতে পারবে দুজন মিলে, ওদের স্কুলে নাকি শেখানো হয়েছে। ঠিক আছে, চ তাহলে সেটাই দেখি। তো টিফিন বক্স আর জলের বোতল সব কিছু নিয়ে এদিকে রেখে দিয়ে ওনার চেন লাগাতে যাচ্ছে, কিন্তু সেটা আর করে উঠতে পারলো না, চেনটা আরও কিছুতেই লাগাতে পারছে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যখন আর চেন লাগাতে পারছিস না তাহলে আমাকেই দে, আমি তাহলে চেনটা লাগাই। যাই হোক, চেন লাগিয়ে ব্যাগ অ্যারেঞ্জ করে এদিকে আমি বেরিয়ে এসেছি একটু বাইরের বৃষ্টিটা নেব বলে। ওর বাবাকে বললাম যে ওদেরকে আর বের করতে হবে না, ও ভেতর থেকেই মুখটা ধুয়ে নিল, আর আমি বাইরে একটু চারপাশের এই বিল থেকে মাছ ধরা, পাখির মুখে করে মাছ নিয়ে চলে যাওয়া, এই সব কিছুক্ষণ দেখলাম এবং কিছুটা ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে আমি এবং আপনারাও আমার সাথে দেখতে পারেন। আর এই পাশটা ছিল প্রচুর সবুজ, বর্ষাকালে বেরোলে এত সবুজ দেখতে পাওয়া যায় যে সেটা দেখলেই যেন মনটা খানিকটা হলেও ভালো হয়ে যায়। যাই হোক, সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে আবার আমরা উদ্দেশ্য দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। এইখানে রাস্তায় খানিকটা ভিডিও, খানিকটা ফটো, অনেক কিছু শ্যুট করতে করতে গ্রামের মাঝখান দিয়ে কেউ যাচ্ছে স্কুলে, কেউ যাচ্ছে সবজি বাজারে, কেউ যাচ্ছে ধান চাষ করতে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর রাস্তা পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম ক্যানিংয়ে। কিন্তু যতক্ষণ আমরা ক্যানিং যাচ্ছিলাম রাস্তায় হালকা হালকা মতন বৃষ্টি পড়ছিল, কিন্তু ভগবানের অপার কৃপা যে ক্যানিং পৌঁছে থেকে না আর কোনো রকম কোনো বৃষ্টি হয়নি। আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে না, অনেক দিন ধরেই নাকি ক্যানিংয়ে কোনো বৃষ্টি হয়নি, এই হালকাই বৃষ্টি অল্প একটু হয়েছে। যাই হোক, তো এখান থেকেই আমরা যে ট্যুর ট্রাভেলের সাথে যাচ্ছি উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সোনাখালির উদ্দেশ্যে। এটা হচ্ছে ক্যানিং শহরের ভিতরটা, মোটামুটি টাইমেই আমরা পৌঁছে গেছি। 7:30 থেকে স্টার্ট করেছি আমরা, 9:30 থেকে 10:45 মধ্যে আমরা ক্যানিং পৌঁছে গেছি। যারা ট্রেনে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে 7:40 ক্যানিং লোকাল ধরলে আপনারা 9:30 মধ্যে কিন্তু ক্যানিং পৌঁছে যাবেন। ওখানেই আপনারা যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বুক করবেন তারা সেখান থেকে আপনাদেরকে সব রাস্তাটা নিয়ে যাবে এবং সুন্দর ব্যবস্থা করে রাখবে। এটা হচ্ছে আমাদের সোনাখালিতে গাড়ি রাখার জায়গা, এখানে আমরা গাড়ি রাখলাম। আর এই যে এশায়না ওর পাপার পিছন পিছন যাচ্ছে, আর পাশে ছিল একটা খুব সুন্দর পুকুর, সেখানেই আমরা আমাদের টিফিন বক্সগুলো ধুয়ে গাড়ি পার্ক করে আমরা বেরিয়ে পড়েছি একদম আমাদের যে জাহাজ আছে সেটা ধরার জন্য। কিন্তু কোনটা যে আমাদের নৌকা সেটা আমরা জানি না, ওনারা প্রথমবার আমাদের চাপিয়ে দেবেন, তারপরে শুরু হচ্ছে পুরো ট্যুরটা আপনাদের সাথে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী পার্ট আসবে পরের দিন।